একটা দেশের প্রেসিডেন্টকে কি কোনো যুদ্ধ ঘোষণা না করেই গভীর রাতে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া যায়? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কি সত্যি অন্য দেশের সরকার উল্টে দিতে পারে এক ঝটকা? তেলের জন্য কি আজ রাষ্ট্রনায়কদের পরিণতি নির্ধারিত হয়? কারাকাস, গভীর রাত, হঠাৎ করে নীরবতা ভেঙে পড়ে সামরিক অভিযান, আর টেকসই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে প্রাসাদ থেকে তুলে নিয়ে যায় মার্কিন সেনা। বিশ্ব হতবাক, ল্যাটিন আমেরিকা অগ্নিগর্ভ, ইতিহাস যেন আবার ফিরে এলো। এই ঘটনা কি আমাদের ফিরিয়ে নিয়ে যায় ইরাকের সেই বাংকারে লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনের দিকে, নাকি পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগার গ্রেপ্তারের দিনগুলোর দিকে, অথবা ওসামা বিন লাদেন, যার শেষটাও ঠিক করেছিল আমেরিকা? আমেরিকার ন্যাং রাজারে পড়লে কি শাসকদের পরিণতি একটাই? মাদুরোর ভবিষ্যৎ কি? বিচার কারাদণ্ড নাকি আরো ভয়ঙ্কর কিছু? ভেনেজুয়েলা তেল, সোনা, গ্যাস, এই সম্পদই কি আসল কারণ? গণতন্ত্র রক্ষা নাকি ভূ রাজনৈতিক আধিপত্য? কোনটা সত্যি? এই ভিডিওতে আমরা জানবো আমেরিকা বনাম ভেনেজুয়েলা দ্বন্দ্বের আসল ইতিহাস, কিভাবে একের পর এক শাসক আমেরিকার নিশানায় পড়েছেন, এবং মাদুরোর পতনের জন্য ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন পথে। এই গল্প শুধু ভেনেজুয়েলার নয়, এটা বিশ্ব রাজনীতির নগ্ন বাস্তব। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষটা হয়তো আপনার ধারণা থেকেও বেশি ভয়ঙ্কর। চলুন শুরু করা যাক।